ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না।